হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, এখন বাজে সকাল 9:50। এখন থেকেই আমি আমার আজকের নতুন ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি কি করি না করি। তো বুঝতে পারছো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, কাপড় জামা কেচেছি, সকালবেলায় উঠে ঘর বারান্দা মুছেছি। সেগুলো আমার সত্যি কথা দেখাবার মতো নিয়ে হয় না, কেননা আমার স্ট্যান্ড নেই আর মোবাইল হাতে নিয়ে তো জানো তোমরা খুব বেশি কাজ করা যায়ও না। সেই কারণে ঝটপট করে কাজগুলো আমি করে নিই। ঘর বারান্দা মুছে কাপড় জামা কেচে মেলে দিয়েছি, দিয়ে স্নান টান করে আমার বরের খাবার গুছিয়ে দিয়েছি, নিয়ে চলে গেল, টিফিন খেয়ে গেল। আমার ছেলে খাচ্ছে বসে বসে, ওর এখন খাইয়ে দিতে হয় না, ও একাই খেয়ে নেয়। আর যখন এক এক সময় খুব বদমাইশি করে তখন আমি খাইয়ে দিই। ও খাচ্ছে, পরোটা ছিল, ও বায়না ও ভাত খাবে না, আজকের পরোটা থাকলেও পরোটাই খায়। দাও পরোটা দাও, তো পরোটা দিলাম। আর তরকারি আছে, তরকারিও খাবে না, ওর ডাল দিতে হবে, মানে ও মুসুর ডালটা খেতে, ও এমনি যে কোনো ডাল খেতে খুব ভালোবাসে, ওই জন্য ডাল দিলাম। ডাল দিয়ে ও পরোটা খাচ্ছে। আর ওর ICDS স্কুল থেকে খিচুড়ি আর ডিম সিদ্ধ দিয়েছে, ডিম সিদ্ধটা দিয়ে দিয়েছি, খাচ্ছে। খাওয়া প্রায় হয়েই এসছে। আর আমি কিছু এখনও টিফিন খাইনি, দেখি চাটা করব, হয়তো করে পরোটা আছে দুটো এখনও, সেটাই আমি খেয়ে নেব। আর আজকের কালকে রাতে ভাই গেছে বাড়িতে, ওই জন্য ভাইও নেই। আর কি করব, রান্না বান্না সেরকম কিছুই করিনি। সত্যি কথা বলতে গেলে আমার বরের কাজের ওখানটায় ধরো সবাই একসঙ্গে মিলে খেতে বসে, তো ওই জন্য না বেশি কিছু রান্না করে দিতে বারণ করে। সবাই বলে একটু আধটু করে খাবার দিলে আর হয়ে যায়। ওই জন্য আজকে নিয়ে গেল আলু উচ্ছে মাখিয়ে দিয়েছি, আর এমনি আলাদা করেও লঙ্কা তেল দিয়ে আলু মাখিয়ে দিয়েছি, ডাল দিয়েছি, আর বেগুন ভাজা, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। বেগুন ভাজাটা দিয়ে দিয়েছি, ও এই নিয়ে গিয়েছে। আজকে আর বৃহস্পতিবার, আজকে আর ডিম ফিম দিইনি, করে মুগের ডাল করে দিয়েছি। তো চলো তোমরা আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, প্লিজ যারা ভিডিও দেখবে তারা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। দেখো বন্ধুরা, সকাল সকাল পল্লবী স্নান টান করে নিয়ে ঠাকুরের পুজো করছে। আর ঠাকুরের পুজো টুজো করে নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। বন্ধুরা, সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে পরোটা আর আলু পটলের তরকারি। ব্রেকফাস্টটা তোমরা দেখে নাও। আর এদিকে ডাল ভাত, ঠিক আছে। আর আমার টিফিন আলু উচ্ছা মাখাচ্ছে, তো আমার টিফিনটা প্যাক করবে, ওই যে দেখতে পাচ্ছ। তো চলো টিফিন প্যাক করে দিই। তো দেখো গাইস, এখন 11টা 10। আমি টিফিন খেয়ে চা দিয়ে পরোটা দুটো খেয়ে নিয়েছি। টিফিন খেয়ে নিয়ে ছেলেকে পড়ানো হয়ে গেছে। আর মার সঙ্গে একটু ফোনে কথা বললাম, তারপরে পটি করেছে, ওকে একেবারে স্নান করিয়ে দিচ্ছে। আর কালকের ভিডিওটা এখনও পাবলিক করা হয়নি। কালকের ভিডিওটা পাবলিক করে দেব। তো চলো, আমার ছেলে কি করছে একটু দেখায় তোমাদের। স্নান করছে, একা একা করছে। জল উঠছে না মুখে, ভালো করে জল তুলে নে, কর ঢাল নে, ঢাল ঢাল ঢাল, আস্তে করে ঢাল মাথায়। হ্যাঁ হ্যাঁ, চলো। এইদিকে দেখো, আকাশটা মেঘ করে এসছে আজকে সকালবেলায়। মেঘ করেছে, বৃষ্টি হবে কিনা ঠিক নেই। হাওয়া দিচ্ছে ভালো। ছেলেটাকে গিয়ে মুছিয়ে দিই। আর এইগুলো সব সকালে কেচে দিয়েছিলাম। তো গাইস, এখন 5:45। শুয়েছিলাম দুপুরবেলা, একটু ঘুমিয়েও পড়েছিলাম, বেশিক্ষণ ঘুমায়নি। উঠে আর জল ভরলাম। এমনি আজকে সব ভর্তি ছিল, যেহেতু ভাই আসেনি বালতির জল খালি হয়নি, মোটামুটি ভর্তি ছিল। আর ঘরে যেটুকু ছিল ভরে নিলাম, নিয়ে আমার ছেলের দুধ গরম বসিয়েছি, খাওয়াবো। ফোন দেখছিল, ওরা এখন বায়না আবার কুরকুরে কিনে দাও। বেলাইতে একটা বিঙ্গো তেড়ে মেরে খেয়েছে, আবার বায়না করছে তো দেবো না, কিনে দেবো না, আগে দুধটা খাবে তারপরে। দুধ গরম করছি, মুখটা দেখো না কি, না দেবো না।
দুধ গরম করছি, খেয়ে নি। আর না এটা ছেলেকে খাইয়ে তারপর পড়তে বসাবো, তারপরে সন্ধ্যে দেবো। চলো আমার সঙ্গে থাকো। ছাড় তো। দেখো গাইস, এখন 7টা 20, আমার ছেলেকে পড়ানো হয়ে গেছে, ঠাকুরের সন্ধে দিয়ে দিয়েছে অনেকক্ষণ। রাতের খাবারের জোগাড় করছি। দেখো কি রান্না করবো দেখায়। বেগুন কেটেছি আর আলু কেটেছি, এই আদার টুকরো আছে, কাঁচা লঙ্কা, টমেটো, আলু সয়াবিন দিয়ে তরকারি করব আর বেগুন ভাজবো। এদিকে দেখো চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ দেখো আলু সয়াবিনের তরকারি আর এই হচ্ছে বেগুন ভাজা রয়েছে। এই আলু সয়াবিনের তরকারি হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে এসছি। আর তরকারিটা একটু ঝোল ঝোল রেখেছি, কেননা আমার ছেলে না হলে খেতে পারে না। ছেলে কেন, আমরাও ভাত দিয়ে মাখিয়ে একটু ঝোল না হলে খেতে পারি না। দেখো গাইস, এখন 9:30 বাজে, রান্না বান্না হয়ে গেছে, বাসন ফাসন মেজে নিয়েছি। আমার ছেলেকে আজকের খাওয়ানো হয়ে গেছে, এবার শুধু আমি, আমার ভাই আর আমার বর খাবো। তো দেখি আমার ভাইয়েরটা গুছিয়ে রেখে দেবো, যদি এখন আসে ঠিক আছে, না হলে গুছিয়ে রেখে দেবো, একটু পরে এসে খেয়ে নেবে আর আমরা একটু পরে খাওয়া দাওয়া করে নেবো। তো চলো আবার খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা হবে। বন্ধুরা, আজকে রাতের ডিনার হচ্ছে ভাত, বেগুন ভাজা আর সয়াবিন আলুর তরকারি। আজকে বৃহস্পতিবার, তাই আজকে আমরা নিরামিষ খাই। ডিনারটা আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখো গাইস, এখন 10টা 5 সুপার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর ভাই এখনো অবধি আসেনি দোকান থেকে, ওর খাবার গুছিয়ে চাপা দিয়ে রেখেছি। আর আমি খেয়ে দিয়ে বাসন টাসন মেজে নিয়েছি। আজকে আমি আর গা ধুইনি, ওয়েদার যেহেতু একটু হালকা হলেও গরম আছে, খুব হালকা হলেও ঠান্ডা আছে, কারণ পাখার তলায় থাকলে ঠিক লাগছে। এবারে এই অবস্থায় যদি আবার গা ধুই আবার ঠান্ডা লেগে যাবে, ওই জন্য আর ধুলাম না। তো চলো। আর ভাই মনে হচ্ছে মার্কেট থেকে এসছে, মাল টালগুলো গোছাচ্ছে, ওই জন্য এখনও আসেনি, ওই এসে খাবে। আমি এমনি সবজি এটা সব নিয়ে নিয়েছি আর বাসন টাসন সব মেজে নিয়েছি। চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। চলো সবাইকে গুড নাইট, টাটা, হরে কৃষ্ণ।